নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করব যে বার্ধক্য ভাতার ডিসেম্বর মাসে কোন সমস্ত আবেদনকারীরা টাকা পেল, আর যাদের টাকা এখনও পর্যন্ত পাননি তারা কবে টাকা পাবেন, আর জানুয়ারি মাসে বার্ধক্য ভাতার পুরাতন আবেদনকারীরা কবে তাদের টাকাটি পাবে, আর যে সমস্ত আবেদনকারীরা নূতন বার্ধক্য ভাতায় আবেদন করেছিলেন তাদের টাকা কবে ঢুকবে, আর যারা আগে থেকেই আবেদন করে রেখেছিলেন কিন্তু এখনও পর্যন্ত তাদের বার্ধক্য ভাতার টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীরা কবে এই টাকাটি পাবেন, আর যে সমস্ত পুরাতন বার্ধক্য ভাতার আবেদনকারী যারা টাকা পেতে পেতে তাদের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে তাদেরকে কি করতে হবে, এই সম্পর্কিত সমস্ত বিষয় ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বার্ধক্য ভাতার ডিসেম্বর মাসে যে সমস্ত আবেদনকারীরা টাকা ঢুকেছে তারা হলো বার্ধক্য ভাতার পুরাতন আবেদনকারী, যারা প্রতি মাসে এই বার্ধক্য ভাতার টাকাটি পেয়ে থাকেন। কেবলমাত্র তাদেরই ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতার টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আর আপনি যদি একজন বার্ধক্য ভাতার পুরাতন উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চেক করে দেখে নেবেন আপনার বার্ধক্য ভাতার টাকাটি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। আর যে সমস্ত বার্ধক্য ভাতার নূতন আবেদনকারী রয়েছেন যারা সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার আবেদন করেছিলেন, স্ট্যাটাস শো করছে কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, সেই সকল গ্রাহকদের এই বার্ধক্য ভাতার টাকাটি কিন্তু জানুয়ারি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে বার্ধক্য ভাতায় আবেদন করছেন কিন্তু এখনও পর্যন্ত বার্ধক্য ভাতায় তাদের নাম ওঠেনি, তাদের কোনো স্ট্যাটাস শো করছে না, স্ট্যাটাস চেক করলে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, এই সমস্ত আবেদনকারীকে চলতি মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে আপনারা আবার করে নূতন করে বার্ধক্য ভাতার ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারেন। কেননা এই ডিসেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার আর বার্ধক্য ভাতা বিধবা ভাতার ফর্ম জমা করাবেন সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু সমস্ত প্রকল্পের টাকা জানুয়ারি মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু করবে। যারা এতদিন ধরে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, আপনারা অবশ্যই আরেকবার আপনাদের বার্ধক্য ভাতার ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করাবেন। আর এই দুয়ারে সরকার ক্যাম্পের লাস্ট ডেট 30শে ডিসেম্বর। আপনারা খোঁজ নিয়ে দেখুন আপনার ব্লক অফিস বা আপনার গ্রাম পঞ্চায়েতে, দেখুন কোথায় দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, সেখানে আপনার বার্ধক্য ভাতার ফর্মটি জমা করিয়ে দেবেন। আর এবার বলবো, যাদের বার্ধক্য ভাতার টাকা ঢুকতে ঢুকতে বন্ধ হয়ে গেছে সেই সমস্ত আবেদনকারীরা আবার কি করলে তারা পুনরায় টাকা পেতে শুরু করবে। সেই সমস্ত বার্ধক্য ভাতার আবেদনকারীদের আবার রিভেরিফিকেশান করাতে হবে, অর্থাৎ আপনাদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আপনাদের ব্লক অফিসে গিয়ে বার্ধক্য ভাতার ডিপার্টমেন্ট অফিসারের কাছে গিয়ে যাচাই করে দেখে নেবেন যে আপনাদেরকে কি কারণের জন্য আপনাদের টাকা ঢোকাটি বন্ধ হয়ে গেছে। সেই সমস্যার সমাধান করে পুনরায় আপনাদের ডকুমেন্টস আবার জমা করিয়ে দেবেন, তাহলে পুরাতন যারা টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে তারা আবার এই টাকাটি পেতে শুরু করবে। আর এই টাকা বন্ধ হওয়ার কারণগুলি প্রথমত আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকার জন্য, আধার কার্ডের নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের অমিল থাকার জন্য, ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ডের জন্ম তারিখের অমিল থাকার জন্য, অথবা হয়তো আপনি একজন এক্স সার্ভিসম্যান, এই রকমের মোট 12টি কারণের জন্য আগে যারা বার্ধক্য ভাতার টাকা পেতেন কিন্তু বর্তমানে তারা আর এই বার্ধক্য ভাতার টাকাটি পাচ্ছেন না, তাদের টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে। এই সমস্ত সমস্যাগুলো আপনারা সমাধান করে
আপনাদের ডকুমেন্টস আবার করে জমা করিয়ে দিন, তাহলে আপনারা পুনরায় আবার আগের মতো টাকা পেতে শুরু করবেন। আর যারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদন করিয়েছিলেন বা যাদের স্ট্যাটাস শো করছে কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতার টাকাটি পাননি, বা যারা পুরাতন বার্ধক্য ভাতার সুবিধাভোগী রয়েছেন, যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে থাকেন, তাদের এই জানুয়ারি মাসে বার্ধক্য ভাতার টাকাটি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ক্রেডিট হওয়া শুরু করবে। আর বন্ধুরা, আপনারা যে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন যোজনার যে স্ট্যাটাসটি রয়েছে, সেই স্ট্যাটাসটি আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন। এই স্ট্যাটাসটি চেক করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশানটি জমা করিয়েছিলেন সেটি কোনোভাবে রিজেক্ট করা হয়েছে কি না অ্যাপ্রুভ করা হয়েছে, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর এই স্ট্যাটাসটি চেক করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম আমাদের যে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে দেবেন। লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনাদের বার্ধক্য ভাতা প্রকল্পের অ্যাপ্লিকেশান জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে আরও অনেকগুলি প্রকল্পের নাম চলে আসবে, যেগুলি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের থেকে সুবিধা পেয়ে থাকেন। যে প্রকল্পগুলির সেই প্রকল্পগুলির ভিতর থেকে আপনারা ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা প্রকল্প এটি আপনারা সিলেক্ট করে নেবেন। নেবার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। করলে আপনার মোবাইল ফোনে একটি SMS চলে যাবে। সেই SMSটি আপনারা দেখে দেখে এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের যে স্ট্যাটাসটি আছে সেটি আপনার সামনে চলে আসবে এবং সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশান নাম, মানে যে নামে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই নামটি দেখতে পাবেন, বা আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটিও দেখতে পাবেন। তারপরে যে স্ট্যাটাস সেটি শো করবে। আপনার যদি এখানে বার্ধক্য ভাতার যে অ্যাপ্লিকেশানটি সেটি যদি অ্যাপ্রুভ করা হয়ে থাকে তাহলে সেখানে অ্যাপ্রুভ দেখাবে। আর যদি আপনার যদি কোনো কারণে অ্যাপ্লিকেশানটিকে রিজেক্ট করানো হয় তাহলে কি কারণে রিজেক্ট করানো হয়েছে বা বাতিল করা হয়েছে কি কারণে সেটি এখান থেকে আপনারা দেখতে পাবেন। আর যদি কোনো কারণে আপনাদেরকে বাতিল করা হয়ে থাকে তাহলে সেই সমস্যাটিকে সঠিকভাবে সমাধান করে আপনারা আবার জমা দিতে পারবেন। তাহলে অবশ্যই আপনারা যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা খুব সহজেই এইভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদেরই যে বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি আপনারা চেক করে দেখে নিতে পারবেন। বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। এই সম্পর্কিত নূতন কোনো আপডেট আসলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে ফলো করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কেননা আপনার জেলার কোনো রকম আপডেট পেলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।